আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামাদান সিরিজে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিন ইফতারের মেনু ছিল আমাদের বাসার সবার প্রিয় একটা ডিশ, লাটকা খিচুড়ির সাথে আমাদের মোস্ট ফেভারিট রসুন মরিচের ভর্তা আর পেঁয়াজু আর বেগুনি তো থাকছেই। এর সাথে কিন্তু আমি সেদিন একটু হেয়ার কেয়ারও করেছিলাম আর একটু ঘরটাও আমি ক্লিন করেছিলাম, আর তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো স্টার্টিংয়েই আমি কিন্তু সে সময় তারাবির নামাজ পড়ছিলাম, আর আমার নামাজ পড়া দেখে কিন্তু আমার বোনও একটু পরে আমার সাথে চলে এসেছিল নামাজ পড়ার জন্য। এটাকেই ইসলামের সৌন্দর্য বলে, রাইট? ও যে আমাকে দেখে ভেবে নামাজ পড়তে চলে আসবে আমি এটা কল্পনাও করিনি। আমি ভাবছি ও হয়তো আজকে ভীষণ টায়ার্ড, যার কারণে নামাজটা মিস দিতে পারে। বাট না, আমাকে যখন দেখছে আমি নামাজ দিতে বসে গিয়েছি ও সাথে সাথে চলে এসেছে। সো সো সে মাশাল্লাহ ফর হার। অ্যান্ড দেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি একটু হেয়ার কেয়ার করি। এই হেয়ার অয়েলটা আমার কাছে এত ভালো লাগে, এটা স্মেলটা জাস্ট জোস, আর এটা একদম লাইট ওয়েটেড, হেয়ার একদম চিপচিপ করে না। সো হেয়ারটা আমি ইউজ করে চলে আসছি একটু আমার ঘরটা ক্লিন করার জন্য, কারণ প্রচুর পরিমাণ ডাস্ট জমে গিয়েছিল। আর সবাই আপনারা জানেন যে আমার ডাস্টে অনেক অ্যালার্জি, আমি রিসেন্টলি কয়েকটা ব্লগেও শেয়ার করেছি। তাই আমি আমার পুরোটা ঘরে যেসব জায়গাতে ডাস্ট জমে গিয়েছিল সেই জায়গাগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমাদের সবার উচিত কিন্তু ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন করে রাখা, এতে কিন্তু সর্দি, অ্যালার্জি, কাশি আর জ্বরও কম হতে পারে। তারপরেই তো আমি ডাস্টগুলো ক্লিন করে ঘরও ঝাড়ু দিয়ে ফেলেছিলাম, কারণ সেই সময় আম্মু যেহেতু বাসায় ছিল না, টুকিটাকি কাজ আমি শেষ করে নিয়েছি। তারপর হঠাৎ করে চোখ পড়লো বারান্দার দিকে, দেখি যে প্রচুর পরিমাণে শুকনা কাপড় এখানে জমে গিয়েছে। তারপর আমি বারান্দা থেকে শুকনা কাপড়গুলো নিয়ে জায়গায় জায়গায় সেট করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। যেহেতু প্রচুর পরিমাণে ড্রেস জমে গিয়েছিল বারান্দায়, তাই এগুলো আমার সেট করে রাখতে রাখতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। তারপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ শরীরটা একটু খারাপ লেগে আসছিল যেহেতু রোজা আছি। আর একদম ইফতার প্রিপারেশন নিয়ে এখন চলে আসলাম। সো এখানে খিচুড়িটাকে ভালো করে একটু গরম করা হচ্ছে, তারপর এখানে বাগার পাশাপাশি আম্মু এখানে হচ্ছে পেঁয়াজু আর বেগুনিগুলো ভেজে নিচ্ছিল। এগুলো সেদিন এত মজার ছিল কারণ আমরা গরম গরম খেয়েছি, জাস্ট পারফেক্ট যাচ্ছিল খিচুড়ির সাথে, খুবই টেস্টি ছিল। সারাদিন রোজা রাখার পরে যদি মেনুটা একদম পারফেক্ট হয়, খুবই মাউথ ওয়াটারিং হয়, তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা। ও হ্যাঁ, সাথে কিন্তু সেদিন আমরা আবার একটু বিফও খেয়েছি। খিচুড়ির সাথে কিন্তু বিফ একদম 10-এ 10 লাগে। কার কার এই কম্বোটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন। তো এই তো টেবিলটা সেট করছিলাম সুন্দর করে, আর এটা আমার সবচেয়ে একটা স্যাটিসফাইং। ইফতার শেষ করে আমরা 3 বোন বসে বসে ডিসকন খাচ্ছিলাম। অ্যান্ড দেন রাতেবেলা আমাদের এত ফুচকা ক্রেভিং হচ্ছিল, যার জন্য আম্মু রাতে বের হয়ে আমাদের জন্য ফুচকা নিয়ে আসে। সেদিন এটাই ছিল আমাদের ডিনার। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা আপনাদের রামাদান ডেগুলো কীভাবে কাটাচ্ছেন সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা কে কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।